আজকে আমরা এসেছি টাকিতে আমরা অনেকেই কলকাতা থেকে ছুটি কাটাতে আসি। ইছামতি নদী অনতি দূরেই বাংলাদেশে পড়া। এটা হচ্ছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে একদম সায়েন্স সিটি। হ্যাঁ, সেই রাস্তা। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমার মামার বাড়ি। ছোটোবেলার স্মৃতি একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। একদম ছোটোবেলার স্মৃতি, অনেকদিন পরে আসা হলো আজকে। এটা হচ্ছে আমাদের বাড়ির প্রবেশ পথ। একটা সময় আমাদের লরি থাকতো, এখন নেই সব অতীত। এটা অনেক পুরোনো একটা কাঁঠাল গাছ, অনেক পুরোনো, কত বড় কাঁঠাল গাছ দেখি, অনেক পুরোনো একটা কাঁঠাল গাছ। আমার দাদুর আমল থেকে আছে এটা, এখনও কাঁঠাল হয়ে আছে। তার মধ্যে একটা দুটো নিয়ে যাবো বাড়িতে, কিনে খাওয়াই যায়। কিন্তু এই গাছের কাঁঠাল একটা মানে নিজের ছোটোবেলার মামাবাড়ি গাছে মজাই আলাদা। এই হচ্ছে বাড়ি, জুম করলে দেখা যাবে কৃষ্ণ ভবন লেখা আছে। কৃষ্ণপদ বিশ্বাস আমার দাদুর নাম। 1971 মানে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় মুক্তিযুদ্ধের পরে, এই সময় একদম এই বাড়িটা তৈরি। আর এই যে ফাঁকা এই যে জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো শোনা মায়ের মুখে শোনা, তখন আমি জন্মাইনি। এখানে যখন বাংলাদেশ থেকে লাখো লাখো শরণার্থী এসেছিল, হাজার হাজার, তারা এখানে সব বাবুঘাটি স্টেশন আগে থাকতো। পুরো বাড়িটাই এরকম ছিল। কারণ এর থেকে এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরেই বাংলাদেশে পড়া, 3 কিলোমিটারের মধ্যে। ছোটোবেলার কিছু স্মৃতি একটু ভাগ করে নিচ্ছি। এখানে আমি খেলা করতাম ছোটোবেলাতে। এই যে গাছটা দেখতে দেখা যাচ্ছে, এই যে ফুলের গাছ, কাঠমল্লিকা ফুল বলা হতো। এই যে ফুল একটা আছে, এই দুটো গাছ আমার থেকেও ছোটোবেলা থেকে দেখছি ফুল গাছ। আর বড় বড় গাছ তো অনেক আরোই বড়, আমার দাদুর আমলের, মায়ের আমলের ছোটোবেলা গাছ। এখানে একটা গন্ধরাজ ফুলের গাছ এখন ভেঙে গেছে, এটাও আমরা অনেক ছোটোবেলা থেকে দেখছি। এই তুলসী মন্দির আমার দিদার, দোতলাটা ছিল না, দোতলা পরে হয়েছে, আমার মামা করেছে। এটা ঠাকুর ঘর। আর এই ঘরে একটা বিশেষত্ব বলছি, এই যে গড়াগুলো আছে না, ন্যাচারালি একটু লোহার হয়, এই গড়াগুলো লোহার হয়, কিন্তু এখানে কাঠের, সেগুন কাঠ একদম পিওর বার্মা টিক। আসলে আমার দাদু চাকরি করতেন বার্মাতে, মানে উনি আর্মিতে ছিলেন। তো সেই সময়তে বার্মা থেকে জাহাজ বোঝাই করে সেগুন কাঠ নিয়ে আসা হয়েছিল, প্রচুর সেগুন কাঠ। এই বাড়িটা পুরো কড়ি বর্গা দিয়ে ঘেরা। আমি কাছে গিয়ে দেখাবো উপরটা, ভেতরে যাবো। কড়ি বর্গা দিয়ে ঘেরা। এই বাড়ির সমস্ত ফার্নিচার থেকে সমস্ত ছোটোখাটো জিনিস সবই সেগুন কাঠের তৈরি। এই পুকুরের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায়। পুকুর অনেক গভীর ছিল, এখন অনেক কমে গেছে গভীরতা, তাও এখনও যা আছে অনেকটাই। পুকুরের ধারে পুরো বাগান, পুরো এখানে আম বাগান। আমের সময় আসলে প্রচুর আম খাওয়া যায়। মানে গরমের সময় আসা হয়, এবছরটা দেরি হয়ে গেছে আসতে। আর প্রত্যেকটাই এই যে সব কাঠের ঘোড়া দেখা যায়, সব কাঠের রং করা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, এই পুকুরে প্রথম আমি যখন একবার ডুবে যাচ্ছিলাম সাঁতার কাটতে গিয়ে, অনেক কষ্টে সেভাবে রক্ষা পেয়েছিলাম। তা সেই সময়তে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি সাঁতার শিখবো। এখান থেকে বাড়িতে গিয়ে সাঁতার শেখা শুরু করি। তা দুদিনের মধ্যে সাঁতার শিখেও যাই। এটা জীবনে একটা অনেক সুন্দর একটা অভিজ্ঞতা। মানে একসময় আতঙ্কে ছিলাম যে সাঁতার জানতাম না, কিন্তু দুদিনের মধ্যে সেই ছবিটা পাল্টে যায়। চারিদিকে প্রচুর গাছগাছালি। গাছ ছোটোবেলার স্মৃতি। আসল গাছটা কাটা পড়েছে, পাতাটা সবাই কম বেশি চেনেন, তেজপাতা গাছ। বিশাল বড় গাছ ছিল, গাছটা ভেঙে পড়ে গেছে, দুটো ডালা অবশিষ্ট আছে। তাও যা তেজপাতা হয়, আমাদের কোনো তেজপাতা কিনতে লাগে না এখানে। এখানটা ছিল ঢেঁকি ঢেঁকিটা এখন নেই। আমি ছোটোবেলাতে কাঠের ঢেঁকি দেখেছি, জানি না ঢেঁকি কাঠটা এত আছে কিনা। মানে ঢেঁকি ছিল, ঢেঁকিতে ধান কোটা হতো, চাল কোটা হতো। তুমি কেমন আছো?
তোমাদের চারিদিকে ঘুরে তারপর ঢুকবো। পুরো বাড়ি জুড়েই সব কাঠের, সমস্ত কিছু কাঠের, লোহা খুব কম ইউজ হয়েছে। এখানে একটা বিরাট বড় আম গাছ, 100 বছর তারও বেশি হয়তো বয়স হবে গাছটা। আমি নিজেও জানি না কতদিন পুরনো। এটা হচ্ছে গোয়াল ঘর। গোয়াল ঘরে সবাইকে স্বাগত। গরু আছে, গরু। আর এখানে বিচুলি, এখানে প্রচুর গরু থাকতো। আমার দিদার খুব শখ ছিল গরু পোষার। দিদা এই মানে গরুর জন্য দিদা কখনো কোথাও যেত না, মানে গরু কাটা ভালোবাসতো। এই যে মশারি দেখা যাচ্ছে যে পরে, এই গরুর মশারি কেটে কেটে ছোটো হয়ে যাচ্ছে, এখনো বড় মশারি আছে। মানে রীতিমতো গরুকে যত্ন করা হয়, মানে ছোটো থেকে দেখছি এখানে গরুকে পুরো পরিষ্কার, এতটুকু গন্ধ নেই, এতটুকু কোনো গোবরের চিহ্ন মতো নেই, রোজ পরিষ্কার করে একদম পরিষ্কার করে রাখা হয়। এরকম গোয়াল আমি অন্তত কোনো জায়গা দেখি। অনেক আছে চারিদিকে বাগান, 3-4টে বাগান আছে। ওইগুলো একটুখানি ঘন, এটা একটু ঘন তার ঢোকা যায়। এই বাগানের সঙ্গে ছোটোবেলায় অনেক স্মৃতি আছে। এই বাগানে আমার খেলা, বড় হওয়া, মা বাড়িতে আসতাম 5 দিন 6 দিন, বাড়ি আসার কান্নাকাটি করতাম। এই কাঁঠাল গাছ এসব সব ছোটোবেলায় গাছে চড়ার যে শিক্ষা, এই বাগান থেকে আমি গাছে চড়তে শিখেছিলাম। এখন একটু অন্তত পারি, সেখানে ভারী হয়ে গেছে। অনেক গাছ কেটে ফেলা হয়েছে, ঝড়ে পড়ে যায় তো। আসলে এখান থেকে কোস্টাল এরিয়া খুব বেশি দূরে না, যেহেতু বাংলাদেশ বর্ডার, ইচ্ছামতি নদী, কোস্টাল এরিয়া খুব কাছাকাছি। কারণ আইলা ফেলার সময়তে, ঝড়ের সময়তে এখানে খুব ভালো এফেক্ট পড়ে। কারণ এখানকার জল অ্যাকচুয়ালি নোনা, এখানে মিষ্টি জল, কিন্তু একটু নদীর ধারে গেলে জল কিন্তু আসলে নোনা। ঘরে ঢুকবো ব্যাক সাইড দিয়ে। আমার 3টে এন্ট্রান্স, সামনে দেখিয়েছিলাম মেন গেট, এই একটা এন্ট্রান্স, আর পুকুরের দিকে একটা, পুকুর ঘাট, 3টে এন্ট্রান্স। আগেকার দিনে বাড়িতে অনেকগুলো অ্যাকচুয়ালি খিড়কি বলা হয়, খিড়কি, মনে পড়লো আমার কথাটা, খিড়কি। প্রথম দরজা আর 2টো খিড়কি দরজা। এটা গোয়ালঘরের রাস্তা, ওদিকটা পুকুরের রাস্তা, ওদিকটাও দেখাবো। এই জায়গাটা বিচুলি কাটা হতো গরুর খাবারের জন্য। এই এসে গেছে তোর বন্ধু তোকে দেখে লেজে নাচে। বারবি ছোট থেকে দেখছি, বারবি সরে যা। আমাকে দেখে আদর করে ছুটে আসবে। এখন অনেক শান্ত হয়ে গেছে। আচ্ছা, ওয়েলকাম। বারবি সরে যা, কোনো কথা হবে না। পিঁপড়ে বাসা করেছে। ভূত থাকে এখানে, ভূত থাকে, কেউ কিছু হয় না, ভূত বলে কিছু হয় না। তুমি কথা বলো, ভূত বলে কিছু হয় না। হ্যাঁ পারবি। জামরুল দাও খাবো। কামনা না, জামরুল খুব ভালো লাগে। মুচকে গেছে গাঠটা, ছুরিটা রাখাবো, শার্প অবজেক্ট রেখে দেবো। ভূতের ছুরি নিয়ে মেরে ফেলে। এই যে দরজা, বাড়ি থেকে বেরোনোর, এটা খিড়কি দরজা, একটা প্রধান দরজা আর 2টো খিড়কি দরজা। একটা হচ্ছে গোয়ালঘরের দিকে, মানে পার্কিংয়ের দিকে, আর এটা হচ্ছে পুকুর যাওয়ার রাস্তা। এইখান থেকে পুকুর ঘাটে যাওয়ার রাস্তা। বাড়িতে একবার ডাকাত পড়েছিল শুনেছি মায়ের মুখে, তখন নাকি দাদু নাকি শুনেছিলাম ডাকাতের হাতে মাসতে পুকুর নাকি ডুব দিয়েছিল ঢোকানোর জন্য। তো শোনা কথা সবই।
সাত বাঁধানো ঘাট এখনো আছে। ওপারে বাগান, অনেক আম গাছ, কাঁঠাল গাছ, সুপুরি গাছ, প্রচুর আনারস গাছ। বাগানে ঘেরা বাড়ি, বাগান বাড়ি। নিজের না থাকলেও এরকম একটা বাগান বাড়িওয়ালা মামা বাড়ি আমার আছে। আর এটা প্রায় 35 বছর হয়ে গেল, খুব একটা পরিবর্তন হয়নি। পৃথিবীটা অনেক বদলে গেছে, এইগুলো মোটামুটি এখনও একই রকম আছে। গ্রামের দিকে গেলে এগুলো পাওয়া যায়। মাঝে মাঝে ছুটি কাটাতে আসলে ভালো লাগে, একটু শহুরে জীবন থেকে একটু অক্সিজেন পাওয়া, আবার রোজকার জীবনে ফেরা। তারপরে থেকে আর একটা বেরোনোর রাস্তা আছে, খিড়কি দরজা। একটা দিন আমি ঢুকলাম আমরা, আর এটা যে পুকুরের যাওয়ার রাস্তা, যে পুকুরের রাস্তা। একসময় বাড়িতে ডাকাত পড়েছিল, সেই সময় ডাকাতের ভয়ে বাঁচতে অনেকেই এই দরজা দিয়ে পালিয়েছিল, শুনেছি, মার মুখে শোনা। এই পুকুর শানবাগান বাঁধানো ঘাট, ওপারে বাগান, এই সবই স্মৃতি এখানকার আমার ছোটোবেলার। মোটামুটি অনেক কিছু বদলে গেছে, পৃথিবীটা বদলে গেছে, কিন্তু এইগুলো অনেকটাই এখনও একই রকম আছে। আমার মেয়ে স্পৃহা, কেমন লাগে তোমার ঘুরতে? ভালো। বাহ। চাষবাস কমে গেছে। এটা কি? রাস্তায় কাঁঠাল পাড়া হয়েছে, এই কাঁঠাল নিয়ে যাবে, নষ্ট হয়ে গেছে। এটা দেখানোর জন্য বলছিলাম, এই যে 20 বর্গার ছাদ, অনেকেই দেখেছেন, তো এটা আমার কাছে স্পেশাল, কারণ ছোটোবেলা থেকে এইটা দেখেছি। পুরোটা বার্মা টিকের, সেগুন কাঠের, আর ভেতরে সমস্ত কিছু আছেই কাঠের, সব কাঠের, পুরো সেগুন কাঠের, পিওর সেগুন কাঠ। জীবনে এগুলো ঘুম ধরবে না, ওই পোয়া খাবে না। কলকাতা খেলার কথা। টাটা। ওটাই গাড়ি শুধু লোকের দিকে। ঠাম্মা যাচ্ছে, চাচু যাচ্ছে, মজা লাগছে।